এই রিয়াজের বাচ্চা, এটা ঘর নাকি পানির ট্যাঙ্ক? আম্মু আমি তো বাইরে গেছিলাম। বাইরে গেছিলি না? বাইরে গেলে এখানে পদ্মা নদী বইতেছে কেমনে? আম্মু আমি স্বপ্নে দেখি আমি বাইরে গেছি, গিয়ে গাছের পাশে দাঁড়িয়ে স্টাইল করে প্রস্রাব করতেছি, কিন্তু সকালে উঠে স্টাইল করতেছিস না? আর এখানে বন্যা বইতেছে। হ্যাঁ, ওঠ, তাড়াতাড়ি উঠে বাথরুমে যা। কিরে, আজকে আবার রাতে বৃষ্টি হয়েছে নাকি? এটা মজা লাগে তোমার না? আর আমি প্রতিদিন কাপড় ধুইতে ধুইতে ওয়াশিং মেশিন হয়ে যাচ্ছি। এই শোন, আজকে থেকে ঘুমানোর আগে 5 বার করে বাথরুমে যাবি, মনে থাকে জানো। কিন্তু তবে একটা সিরিয়াস ইস্যু আছে। কি সেটা? রাতে একটা ভূত আসে, আবার শুরু হয়েছে। তো ভূত এসে কি করে? আম্মু, প্রতিদিন রাত 2টায় হঠাৎ দেখি দরজা আপনার দিয়ে কটকট করে খুলে যায়। তারপরে এক সাদা ভূত ঢুকে বলে, যা বাইরে যা, বাইরে গিয়ে প্রস্রাব কর। ভূত এত দায়িত্বশীল, আগে জানা ছিল না। আব্বু হাসো না, সিরিয়াস। আমি দেখি আমি সত্যি বাইরে যাই, চাঁদের আলো একবারে সবকিছু রিয়েল লাগে, কিন্তু ঘুম ভাঙলে দেখি আমি বিছানা মাঝখানে দাঁড়ায় কাম সেরে ফেলছি। আচ্ছা শোন, আজকে আমরা কেউ ঘুমাবো না, সবাই মিলে ভূত ধরবো, ঠিক আছে? হ্যাঁ, আজকে কেউ ঘুমাবো না। ঠিক আছে। ব্রালে নাচবেন মুখ চামানো ভালো লাগে না না। আল্লাহর ভূত, তুই আমার প্রতিদিন তুই আমার প্রতিদিন বিছানায় মুতাস। আজকে আজকে তোর তোর মুই আমি মুছি দেবো। রিয়া, এই তোর গাছের নিচে স্টাইল মেরে মুতা না?